বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে সবার প্রতি রইল আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি নতুন ভিডিওতে নিয়ে আসলাম। একটি সফল লাউ চাষি কামরুজ্জামান ভাই, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আগে আমরা ক্ষেতের লাউগুলো দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন প্রতিটা ডোগায় ডোগায় অনেক লাউ, শুধু লাউ আর লাউ, পালায় লাউ। জানার চেষ্টা করব এই লাউ কি জাতের এবং কিভাবে পরিচর্যা করলে আপনার অধিক ফলন ফলানো যায়। যারা নতুন উদ্যোক্তা লাউ চাষ করবেন তাদের উদ্দেশ্যে কামরুজ্জামান ভাইয়ের কাছে জানার চেষ্টা করব, সে আমাদেরকে জানাবে। আগে লাউ যে জমি বা ক্ষেত পালায় অসংখ্য লাউ আছে, এই লাউগুলো আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তারপরে চলে যাব ভাই কামরুজ্জামানের কাছে। শুধু লাউ আর লাউ, প্রতিটা ডোগায় ডোগায় লাউ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাউ। এটা কি জাতের লাউ আমরা জানার চেষ্টা করব। শুধু লাউ আর লাউ। যেদিকে তাকাবেন শুধু লাউ দেখতে পাবেন। এত সুন্দর লাউ আমার চোখে এই সর্বপ্রথম, যে এত লাউ, মাশাআল্লাহ, আল্লাহর যে একটি রহমতের ফসল লাউ। আল্লাহ রাসূলের প্রিয় ছিল এই লাউ। এত দ্রুত বড় হয় কারণ তো বুঝলাম না, লাউ যে এত দ্রুত বড় হয় সে আর বলার মতো না। চতুর্কুলে লাউ আর লাউ, দেখতেই পাচ্ছেন ডোগায় ডোগায় লাউ। না, আমার জীবনে মনে হয় এই প্রথম দেখলাম এত পরিমাণে লাউ। আল্লাহর একটা রহমতের ফল। দেখতে পাচ্ছেন প্রতিটা ডোগায় ডোগায় একটা দুটো তিনটে চারটে করে লাউ। এই রোগটা ভালো না। এই তিন কাজ ধরে, এই তিন কাজ ধরে। আমি এখন যে লাউ জমির যে মালিক, সফল লাউ চাষি মোহাম্মদ কামরুজ্জামান ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। এই লাউ কি জাতের লাউ এবং কিভাবে পরিচর্যা করলে অধিক ফলন পাওয়া যাবে
ভাইয়ের কাছে জানার চেষ্টা করব এবং দর্শকের উদ্দেশ্যে ভাই কিছু আমাদেরকে জানাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই লাউয়ের জমিটা আপনার? জি, কতটুকু জমি এই লাউর? এটা 1 বিঘা মতো। টোটাল কতটুকু জমি চাষ করেন লাউয়ের? লাউয়ের চাষ আছে মোটামুটি, এখন বর্তমানে ওইটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে প্রায় 1.5 বিঘা মতো। 1.5 বিঘা মতন এখন বর্তমান আছে। এটা কি জাতের লাউ? এটা খুবই উন্নত জাত। বর্তমান বাজারে বেশ কটা উন্নত জাত আছে, তার ভিতরে একটা যেমন লাল তীরের ডায়না, পাসওয়ার্ড, সম্পদ। এই জাতটা সম্পদ। এটা সম্পদ জাতের লাউ, তাই তো? মানে বাজারে উন্নত জাতের বেশ প্রায় 5-6টা জাত আছে, তার ভিতরে এটা অন্যতম একটা জাত, সম্পদ জাত। আর সম্পদ মানে হচ্ছে, আমরা জানি যে সম্পদ হচ্ছে যে কোনো মানুষের জিনিসই হচ্ছে সম্পদ। আর সম্পদ আসলে নামটা অনেক ভালো। এই কি পরিমাণে লাউ এর আগে কেটেছেন না এই প্রথম কাটতেছেন? এর আগে আমি হচ্ছে 3 কার্টুন মতো কাটা হয়েছে, 3 দিনে প্রায় 9 কার্টুন কাটা হয়েছে। 9 কার্টুন। এটা নিয়ে দ্বিতীয়বার কাটা হচ্ছে। কি পরিমাণে হচ্ছে লাউ আশাবাদী আপনি? এখন যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে ইনশাল্লাহ বেশ কিছু, মানে 100 কার্টুন মতো আমি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে এরকম একটা আশাবাদী আছি। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো ফসল, ভালো ফসল নিতে হলে ভালো বীজের দরকার। ভালো বীজ না হলে ভালো ফসল আশা করা এবং ভালো জমিও লাগবে। আর জমি নির্বাচন করতে হবে। আর যেটা আছে তারপরে হচ্ছে পরিচর্যাটা একটা ব্যাপক বিষয়। তা আমি যারা নতুন চাষি, যাদের লাউ চাষ করছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলছি, সেটা হচ্ছে লাউর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো কাটিং পদ্ধতি, কি পরিমাণ সার, আর বিশেষ করে লাউ চাষের জন্য সবচেয়ে যে সারটা অত্যাধিক কাজগার সেটা হচ্ছে জৈব সার। রাসায়নিক সার ব্যবহার না করার দিকেই আমি বেশি তাদের সাজেস্ট করব। জৈব সারটা যদি নিয়মিত দিতে পারে, যেমন কম্পোস্ট সার আছে, কেঁচো সার আছে। আমি মূলত আমাদের গোবর সার ব্যবহার করেছি, আমাদের এখানে তো কেঁচো সার পাওয়া যায় না। আর বাজারে কিছু জৈব সার আছে, এইগুলো আমি ব্যবহার করার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছি। আর বিশেষত এই লাউ এসে গেলে এখানে ডিএপি সার ব্যবহার না করাই ভালো, কারণ এই লাউয়ের এই যে লাল হওয়ার সম্ভাবনা, ডিএপি সার ব্যবহার করলে লাল হয়ে যায়। এটা মানে যখনই চলে আসবে লাউ, তখন এটার ডিএপি ব্যবহার করা যাবে, তখন ফসফেটের দিকে আগ্রহ হতে হবে। আর বিশেষ করে এমওপি সারটা একটু বেশি প্রয়োগ করলে লাউয়ের কালার সাদা হয়। জি। আর মনে করেন যে এমনি আপনার হচ্ছে লাউ যে কিছু কিছু লাউ আছে যেমন ছোট থেকে আর বড় হতে চায় না, এইগুলো তো আসলে কিছু জিঙ্কের ঘাটতি থাকে, যেগুলো বাজারে ভালো মানের জিঙ্ক আছে, এইগুলো ব্যবহার করতে বলবো। আর বরণ আছে, হ্যাঁ, যেমন সিনজেন্টার বিঙ্গো বরণটাই আমি ব্যবহার করার জন্য সাজেস্ট করছি। এটা আমি দিয়ে বেশি উপকৃত হচ্ছেন। তা এই মনে করেন এখন যে আপনারা লাউ, এখন তো দেখলাম যে লাউ কাটা হচ্ছে, এই লাউ কি এখন বাজারজাত করবেন? যে বাজারজাত করবে, এবং আশা করছি বাজারের মূল্য ভালো। আমি গত যে বাজারগুলো দিয়েছিলাম 2100 টাকা কার্টন। চলেন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি এবং লাউ যে আপনার কাটা লাউ আছে সেখানে যাই। দর্শক, কামরুজ্জামান ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং তারপরও কথা বলবো যে কি বাজার, যে বর্তমান বাজারের যে একটা তার চাহিদা বা রেট, এই সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। এই দেখেন কেবলে কাটতেছে, সকালবেলা লাউ কাটতেছে। এখন বর্তমান বাজারটাকে কিভাবে কিরকম পাচ্ছেন? 30টা লাউ ঢাকায় 2100 টাকায় বেচে, অর্থাৎ 370 টাকা পিস। 70 টাকা পিস আপনি পাইকারি বেচতে পাচ্ছেন। যদি অন্য জাতের লাউ হয় তো এইরকম মনে হয় যে রেট পান? হ্যাঁ, ওই নিম্নমানের জাত হলে এইভাবে রেটটা পাওয়া যেত না। তা ওই আমি যে জাতের কথাগুলো বললাম ওইগুলো সবই ভালো। আমি পাসওয়ার্ড লাগাইছি, সেটাও আছে ওই সাইডে, ওই জমিটা পাসওয়ার্ড করা, ওটাও জাত ভালো। এর আগে ডায়না করেছিলাম, সেটাও ভালো। তবে ডায়না একটু ধরন কম হচ্ছে আগেকারের মতো, মানে সেই ধরনটা আমরা এখন ডায়নায় পাচ্ছি না, যার কারণে আমরা মূলত এই জাতগুলো এখন বেছে নিয়েছি। এই সম্পদ। আর এটা আছে শীতের জন্য খুব উপযোগী। শীতে তো এমনি একটু ধরন কম হয়,
আমার এই জমিটা যদি মানে শুষ্ক মৌসুম হইতো তাহলে এর আরো দ্বিগুণ ধরন আসতো, শীতের সময় না হয়। বিজ্ঞান তো আপনার পর্যালোচনা করে একের পর এক আপডেট মানে ভার্সন চালু করে, এটা হচ্ছে আপডেট ভার্সন, সম্পদ হচ্ছে আপডেট ভার্সন। তা দর্শক, আমরা কামরুজ্জামান ভাইয়ের কাছে মূল্যবান কথা শুনলাম এবং জানার চেষ্টা করলাম আপনারা যারা লাউ চাষ করবেন, আপনারা বাজারে বিশেষ কিছু জাত আছে, একের জাত, এই জাতগুলো দেখে আপনারা লাউ চাষ করবেন, তাহলে আপনারা অধিক ফসল এবং ফলন পাবেন। বাজারে বেচতে গেলে দেখবেন আপনাদের লাউগুলো দ্রুত বিক্রি হবে। দেখতে পাচ্ছেন প্রতিটা ডোগায় ডোগায় কামরুজ্জামান ভাইয়ের লাউয়ের যে গাছ পালা প্রতিটা ডোগায় ডোগায় আপনার লাউ, পর্যাপ্ত পরিমাণে আল্লাহর অশেষ যে রহমতের ফসল লাউ। আপনার আল্লাহর রাসূলও এই লাউ পছন্দ করতো, এজন্যে আল্লাহর একটি রহমতের ফসল হচ্ছে লাউ। আপনারা যদি কেউ লাউ চাষ করতে চান তাহলে কামরুজ্জামান ভাইয়ের যে ভিডিওটা আজকে আপনাদের মাঝে দিচ্ছি বা দিলাম, আপনারা দেখে লাউ চাষ করবেন। এবং যদি কেউ পরামর্শ নিতে চান, কামরুজ্জামান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং সঠিক পরামর্শ নিতে পারবেন একজন সফল লাউ চাষির কাছ থেকে। তা দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।